জীবিকার সন্ধানে জমি জমা ও সহায় সম্বল বিক্রি করে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন জামালপুরের দুই যুবক। কিন্তু রাজমিস্ত্রির কাজের কথা বলে দালাল চক্র প্রতারণার মাধ্যমে তাদের পাঠায় যুদ্ধক্ষেত্রে। গত ১৭ দিন ধরে নিখোঁজ থাকার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও বার্তার সূত্রে পরিবার জানতে পেরেছে ইউক্রেনীয় ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন তারা। সরকারিভাবে এখনও মৃত্যুর খবর নিশ্চিত করা না হলেও জামালপুরের ওই দুই যুবকের বাড়িতে এখন চলছে স্বজনদের বুক ফাটা আহাজারি। জামালপুর প্রতিনিধি রাজু আহমেদ ফুয়াদের প্রতিবেদনে আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার করইচড়া ইউনিয়নের চর গুজামানিক গ্রাম। এ গ্রামের বানু মিয়ার ছেলে মাফল ওরফে মফিজ এবছরের ৭ মে চাঁদপুরের এক দালালের মাধ্যমে ১২ লাখ টাকা খরচ করে পাড়ি জমিয়েছিলেন রাশিয়ায়। স্বপ্ন ছিল ভাগ্য বদলানোর, কিন্তু সে স্বপ্ন এখন রূপ নিয়েছে ঘোর অমাবস্যায়। রাজমিস্ত্রির কাজ দেওয়ার কথা থাকলেও মফিজকে প্রতারণার মাধ্যমে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয় বলে পরিবারের কাছে অভিযোগ করেছিলেন তিনি। স্বজনদের দাবি, দালাল চক্র অর্থের বিনিময়ে তাকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে বিক্রি করে দিয়েছে। ২৯ মে শেষবার মাহফুলের সঙ্গে কথা হয় পরিবারের। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও বার্তার মাধ্যমে পরিবার জানতে পারে ড্রোন হামলায় নিহত হয়েছে মফিজ। সন্তানকে হারিয়ে এখন পাগলপ্রায় মা আর বোন। আঙ্গের খাওয়া দাওয়া দেয় না, 10 দিন হলে ভাত পাই না, বুঝছেন? এরকম কথাবার্তা কইছে। আপা আঙ্গে সকালে কালকে নিয়ে যাবো গা, এখন আমরা কি করবো? আঙ্গের বাঁচাও। আমার মৃত্যু হোক আর বর্তা হোক আর আমার হার হোক, আমার বুয়ের সন্তান আমার বুহ আনেরা পৌঁছাই দিবেন। ছেলেটাও হারাইলো, টাকা গেলে গেল, এখন ভূত ভবিষ্যতে কি করে আরো কোনো হই করতে। সেনাবাহিনীর ক্যাম্পে আছি, আমাদের পোশাক আশাক পরাইতেছে, ট্রেনিং করাইতেছে, মানে টর্চার করতেছে আমাদের। একই ট্র্যাজেডির শিকার উপজেলার সিধুলি ইউনিয়নের রায়েরছড়া গ্রামের তারামিয়ার ছেলে আরিফ হোসেন। স্থানীয় দালালের মাধ্যমে ১৬ লাখ টাকা খরচ করে রাশিয়ার যুদ্ধক্ষেত্রে গিয়ে তিনিও এখন নিখোঁজ। দুই যুবকের এমন পরিণতিতে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সরকারিভাবে এখনও তাদের মৃত্যুর কোনো নির্ভরযোগ্য তথ্য আসেনি। তথ্য পেলে মরদেহ দেশে আনা সহ সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস। ড্রোন হামলায় নিহত হওয়ার খবরটা যদি সত্যি হয়, তো তার লাশ আনার ক্ষেত্রে এবং তার পরিবারের যে সকল সহযোগিতা করার ক্ষেত্রে আমরা সরকারিভাবে যে ধরনের সহযোগিতা দিয়ে থাকি, আমরা সেই সকল সহযোগিতা সর্বোচ্চ চেষ্টা এবং সহযোগিতা করে যাব। ভিটেমাটি বিক্রি করে দালালদের হাতে লাখ লাখ টাকা তুলে দেয়া নিঃস্ব এই পরিবারগুলোর এখন আকুতি যে কোনো মূল্যে সন্তানদের মরদেহ দেশে ফিরিয়ে আনার। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।